আজকে যে পরাজিত ফ্যাসিস্ট তাদেরই পূর্বসূরি ফ্যাসিস্ট হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেদিন আওয়ামী লীগ একইভাবে সমস্ত প্রতিপক্ষকে ধ্বংস করে দিয়ে, সমস্ত রাজনীতিকে ধ্বংস করে দিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এটা আমাদের বারবার বলা দরকার, বারবার বলা দরকার। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করে। এটা বারবার মনে রাখতে হবে। বন্ধুগণ, সেদিনকার সেই কথাগুলো মনে হলে আজকের বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ সত্যি ম্লান হয়ে আসে। আমরা দেখেছি সেদিন শান্তি সেনের স্ত্রী, তার পুত্রবধূ এবং তাদের পড়শি হানিফা বেগমকে তুলে নিয়ে গিয়ে তৎকালীন রক্ষী বাহিনী দিয়ে কিভাবে তারা 21 দিন নির্যাতন করে তারা পাঠিয়ে দিয়েছে। আমরা দেখেছি প্রায় 30,000 তরুণ কিশোরকে সেদিন তারা হত্যা করেছিল শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে। যাই হোক, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ইচ্ছা, আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে আমরা মুক্তি পেয়েছিলাম। এবং সেদিন কিন্তু সামনে এসে সেই 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নেতা আবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে পথ দেখিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিনও তিনি সেই পতাকা সামনে তুলে নিয়ে এসেছিলেন, সেই স্বাধীনতার পতাকা। তিনি আজকে সংস্কারের কথা আমাকে বলছে, সংস্কার আমরাও দিয়েছি, আমরাও যাচ্ছি, সবাই চায়, কিন্তু প্রথম সংস্কার শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন একদলীয় শাসন ব্যবস্থা। তিনি সেদিন অর্থনীতিকে, যে অর্থনীতি বন্ধ হয়ে গিয়েছিল, আজকের যে বাংলাদেশে আমরা দেখছি আগের চাইতে উন্নত বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা দেখছি যে আমাদের বোনেরা মায়েরা তারা কাজ করছেন কারখানাতে, আমাদের রপ্তানি হচ্ছে, আমাদের ভাইয়েরা তারা বিদেশে যাচ্ছে কাজ করার জন্য, সেই বাংলাদেশের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন আমাদের মেয়েদের মায়েদের চাকরির সূচনা করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বিষয়গুলো হচ্ছে সংস্কার। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। তিনি শিল্পে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। কৃষিতে দ্বিগুণ উৎপাদন করেছিলেন সংস্কারের মধ্য দিয়ে। আমি অনেক কথাগুলো বলছি যে আজকে অনেকে অনেক কথা বলে, যে কথাগুলো বলবো দয়া করে পেছন দিকে তাকান। এই দেশে নতুন কোনো কিছু পরিবর্তন, কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিয়ে শুরু হয়েছে। একইভাবে আমাদের নেত্রী যিনি পতাকাটা তুলে ধরেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে, সেই নেত্রী তিনিও আবার এই দেশে সংসদীয় গণতন্ত্রের সংস্কার নিয়ে এসেছিলেন, গণতন্ত্রের সংস্কার করে নিয়ে এসেছিলেন। তিনি মহিলাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার করেছিলেন, তারা ক্লাস 12 পর্যন্ত পড়তে পারবে, কোনো বেতন দিতে হবে না। এমনকি মেয়েদেরকে যেন প্রাইমারি স্কুলে পাঠানো হয় সেই জন্য তাদের জন্য আলাদা ভাতার ব্যবস্থা করেছিলেন